বাঁদরটা এত বদমাইশ, আমাকে আমও খেতে দেয়নি জানো। সত্যি এই বাঁদরটা এত দুষ্টু যে তোমাকে একটাও আম খেতে দিল না। দাঁড়াও, মজা দেখাচ্ছি। নুলা নামে একটা প্রচন্ড দুষ্টু বাঁদর ছিল। তার দুষ্টুমির জন্য বনের সব প্রাণীরা খুব বিরক্ত হতো। তারপর দুজন কাঠুরি একদিন জঙ্গলে এলো, আর জঙ্গলের একদিকের গাছ কাটতে শুরু করলো। বাবা নুলা, ওই কাঠুরেগুলো কিন্তু এখানে চলে এসেছে, তাই ওইদিকে কখনো যেও না। যদি ওদিকে যাও ওরা তোমাকে ধরে রাখবে। আমার মনে হয় তুমি একদম ঠিক বলেছো, কিন্তু তাও আমি ওখানে গিয়ে একবার দেখে আসবো, কারণ আমি কখনো গাছ কাটতে তো দেখিনি। নুলা, ওখানে গিয়ে ওদের সাথে দুষ্টুমি করো না। সময় নষ্ট না করে নুলা ওখানে পৌঁছলো, আর গিয়ে দেখলো ওখানে কোনো কাঠুরি ছিল না। কাঠুরি দুটো সেদিনের সব কাজ সেরে একটু বিশ্রাম নিচ্ছিল। দুষ্টু বাঁদরটা ওখানে পৌঁছে তাদের কুঠারগুলো নিয়ে খেলার ছলে গাছ কাটতে শুরু করলো। আর খেলতে খেলতে সে গাছের গুড়ি কাটতে শুরু করলো। তার দুষ্টুমির জন্য ওই বাঁদরটা ভুল করে তার লেজটাকেই কেটে ফেলল। তুমি কি কখনো বিনা লেজওয়ালা কোনো বাঁদর দেখেছো? হ্যাঁ হ্যাঁ, দেখেছি তো। লেজ ছাড়া বাঁদরটাকে দেখে জঙ্গলের সব প্রাণীরা ওকে নিয়ে হাসতে শুরু করলো। নুলা খুব কষ্ট পেয়েছিল, তাই সে চুপ করে একটা গাছের ডালে বসেছিল। আর তখনই নুলা গাছের কোণায় একটা আলোর রোশনাই দেখতে পেল। আরে, এটা এখানে আবার কে রেখেছে? আমি আমার লেজ হারিয়ে ফেলেছি, তাই হয়তো বনদেবতা আমার উপর খুশি হয়ে আমাকে এই জিনিসটা উপহার দিয়েছে। ভয় পাস না, আমি তোকে কিচ্ছু করব না। আমি তো তোর সাহায্যের জন্য এসেছি। আমাকে সাহায্য? কিন্তু কি করে করবে? আমি তোর ইচ্ছে পূর্ণ করতে পারি। তুমি আমার কোন ইচ্ছে পূরণ করতে পারবে? আমি তোর যে কোনো ইচ্ছে পূর্ণ করতে পারি। তবে শুধু 3টে ইচ্ছে পূর্ণ করতে পারবো। আরে বাস, এবার তো মজা হবে। যদি ও আমার 3টে ইচ্ছে পূরণ করে দেয় তাহলে তো আমি এই জঙ্গলের রাজা হয়ে যাব। উরি বাবা! প্রথমে আমার এই কাটা লেজটাকে ঠিক করতে বলে দিই ওকে। প্রথমে তুমি আমার এই কাটা লেজটাকে ঠিক করে জুড়ে দাও, এটাই হলো আমার প্রথম ইচ্ছে। ও, এই ব্যাপার, ঠিক আছে। এই নে তোর লেজ, তুলে নে এটাকে। এটা কি হলো জিন? আমি তো আমার লেজটা শরীরে লাগিয়ে দেওয়ার কথাই বলেছিলাম। ও, শুধু এইটুকুনি? যদি তোর এটা শরীরে চাই তো লাগিয়ে দিচ্ছি। আরে
তুমি এটা কি করলে বলো তো? বানরের পেটে কি কখনো লেজ হতে পারে? তাহলে আবার কোথায় হয়? আরে আরে আরে, লেজ কোথায় থাকে জিনকে সেটাও জানে না? আমি তো সেটা জানি না, কারণ আমার কাছে তো কোনো লেজই নেই। আরে বাবা, লেজ থাকে সবার পিছনে, বুঝেছো? ও, এরম ব্যাপার। তাহলে এই নে। এই তো। আরে বাবা বা, এই না হলে জিন, তাহলে আমার বাকি দুটো ইচ্ছে এখনই পূরণ করে দাও। হ্যাঁ, এ কি, তোর তো 3টে ইচ্ছে পূর্ণ হয়ে গেল। এটা কিরকম হলো? তুমি তো আমার একটা ইচ্ছেই পূরণ করলে। আরে দুষ্টু বাঁদর, তোর লেজ তোকে দিলাম, সেটা তোর প্রথম ইচ্ছা। তারপর পেটে লাগিয়ে দিলাম, সেটা তোর দ্বিতীয় ইচ্ছা। আর তৃতীয় হলো লেজটা তোর পেছনে লাগানো, তাই 3টে ইচ্ছে পূর্ণ হয়ে গেল। তুমি আমাকে বোকা বানিয়েছো, তাই না? দেখ রে দুষ্টু বাঁদর, আমি তোকে বোকা বানাইনি। তুই তোর লেজ তো ফিরে পেয়েছিস, তাই নিজেকে ভাগ্যবান ভাব। আর মনে রাখবি, আজকের পর থেকে কাউকে জ্বালাতন করবি না, বুঝতে পেরেছিস দুষ্টু বাঁদর? আসছি আমি। আর তারপর থেকে ওই দুষ্টু বাদরটা কোনো দিন আর কোনো প্রাণীকে বিরক্ত করলো না। ওই আমটাকে আমরা দুজন ভাগ করে নিলে ভালো হতো। ওই গাধাটা আমাদের বোকা বানিয়ে আমটা নিজে খেয়ে নিল আর চলে গেল, তার কারণ আমরা দুজন ঝগড়া করছিলাম। আমাদের বোকামোর জন্য যেটা হয়েছে সেটা ভুলে যাও। আমার খিদে পেয়েছে, আমি বরং এই আম গাছে চড়ে কয়েকটা আম পাড়ি। গাছ নাড়াও রে, গাছ নাড়াও রে, গাছ নাড়াও রে। আরে গাছটা নাড়াও, গাছ নাড়াও, গাছ নাড়াও, গাছ নাড়াও, গাছ নাড়াও, গাছ নাড়াও। কত আম! যদি ওই গাধাটা আমাদের না ঠকাতো, তাহলে ও আমাদের সাথে আম খেত। ভাই, গাধাটা তো আমাদের বোকা বানিয়েইছে, আমরাও তাহলে ওকে এবার বোকা বানাই। অন্তত একবার ওকে শিক্ষা দিতেই হবে, যাতে পরে ও আর কাউকে ঠকাতে না পারে। আমার কাছে একটা প্ল্যান আছে। কি বুদ্ধি? সেটা আমি তোমাকে বলছি। গাধা ভাই, তোমরা এখানে কি করছো? দুজনেই আম পাড়তে পেরেছো নাকি? আশা করি এখন খুশি আছো। আমরা তো ভীষণ খুশি আছি। তুমি কি জানো যে এই নীল রঙের আমটা কত সুন্দর খেতে? হ্যাঁ, এই আমের রংটা নীল, কিন্তু আমি তো দেখছি এটা হলুদ রঙের। হলুদ? এটা তো নীল। এখন বুঝি তুমি দুটো রঙের পার্থক্য বোঝো না? যদি তাই হয় তাহলে বলো তো এই ঘাসের রংটা কি? এটার রং তো সবুজ। আরে না, নীল। মনে হয় তোমার চোখ খারাপ হয়ে গেছে। আমার চোখ মোটেই খারাপ হয়ে যায়নি। এই ঘাসটার দিকে তুমি ভালো করে দেখো, তোমার মনে হয় না এটার রং নীল? এখন দেখে মনে হচ্ছে এটা যেন কেমন একটু হালকা হালকা নীল রং। এই নীলটা মোটেই হালকা নয়, বরং গাঢ়। তুমি কি চশমা পরবে? চশমার দরকার নেই, তুমি শুধু এটা ভরসা করো যে তুমি যা দেখছো সেগুলো সব নীল রঙের। আগে তো সবকিছু সবুজ রঙেরই ছিল, এখন তাহলে নীল রং হলো কি করে? আসলে কিছুদিন আগে আমাদের এখানে সূর্যগ্রহণ হয়েছিল। ওটার পর থেকেই পাতা, ঘাস, ফল সব নীল রঙের হয়ে গেছে। ঈশ্বরের লীলা বলে এটাকে। আচ্ছা, ও এটা তো জাদু। কোনো ব্যাপার নয়, তুমি তো এখন বুঝেই গেলে যে এই রংগুলো কি করে বদলে গেছে।
এবারে আমি বুঝতে পেরেছি। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। মনের দিক থেকে তোমরা সত্যি খুব ভালো। আচ্ছা বন্ধু, তুমি কি এখন দুটো নীল রঙের আম খেতে চাও? এটা কি সেই মিষ্টি গাছের থেকে পেড়ে আনা আম? যে একবার খায় এই আম সে আর কোনোদিন এই স্বাদ ভোলে না। হ্যাঁ, এই জন্যই তো তোমায় জিজ্ঞেস করলাম আম খাবে। এই নাও, খাও। যদি এরকমই আম আমি রোজ খেতে পাই, তাহলে আমাকে রোজ রোজ এই কচি কচি সবুজ সবুজ ঘাসগুলো খেতে হয় না। সবুজ ঘাস নয়, নীল ঘাস। তুমি কিন্তু ভুলে যেও না গাধা বন্ধু। যেভাবে আমি তোমায় বললাম যেটা নীল রঙের ঘাস, এই একই জিনিস তুমিও বাকিদের বোঝাবে। আচ্ছা ঠিক আছে, তা না হয় বলবো। কি? এটা এটা নীল রঙের ঘাস। একদম ঠিক বলেছো। এবার আমাকে বলো, এই ঘাসের রংটা কি? নীল। নীল রং, নীল রং, ঘাসের রং নীল রং। কি বাচ্চারা, এটা ঠিক আছে তো? আরে ঘাস খেয়ে কি তোমার মুখ পচে গেছে, যার জন্য তুমি আম খেতে এসেছো? আমি শুধু এই নীল রঙের ঘাস কেন খাবো বলো? তুমি কি এটা জানো এই নীল রঙের আম কি সুস্বাদু? নীল আম, নীল ঘাস, এসব কি বলছো ভাই গাধা? এগুলো পুরো নীল হয় নাকি? তুমি কি জানো না বন্ধু ভালু, সূর্যগ্রহণের পরে পাতা, ফল এবং ঘাস সবকিছুই নীল রঙের হয়ে যায়। আরে না বাবা, তুমি আমাকে বলো যে এই ঘাসের রং তুমি কি দেখতে পাচ্ছ বন্ধু ভালু? হ্যাঁ এ তো সবুজ। সবুজ নয়, নীল। আমার বন্ধু ভালু, ভালো করে ঘাসের দিকে তাকিয়ে থাকো। দেখছি। তুমি কি এটাকে ঘন নীল রঙের দেখতে পাচ্ছ না? হ্যাঁ, গাধা ভাইয়ের সাথে মনে হয় কিছু হয়েছে। এখান থেকে কেটে পড়াই মনে হয় ঠিক হবে। দেখে বলো এটার রং কি সত্যিই নীল নয় বন্ধু? হ্যাঁ ভাই গাধা, তুমি ঠিকই বলেছ, এই ঘাসের রং তো সত্যিকারেই নীল। আচ্ছা এবার আমি আসি, আমাকে দুটো গাছে উঠে আবার মধু সংগ্রহ করতে হবে। ঠিক আছে, তাহলে আবার দেখা হবে বন্ধু ভালু। এই মূর্খর সাথে কথা বলা মানে নিজেকেই মূর্খ করা। তো এইভাবে আমি আমার একটা বন্ধুকে তো বোঝাতে পেরেছি। নীল রং, নীল রং, ঘাসের রং নীল রং, নীল রং, নীল রং, ঘাসের রং নীল। এই, চুপ করো। তুমি তখন থেকে একই গান গেয়ে গেয়ে আমাকে নিয়ে তুমি মজা করছো। আমি তো তোমাকে তথ্য দিচ্ছি যে এখানে সব ঘাসের রং নীল হয়ে গেছে। নীল ঘাস কোথায় আছে? এটা তুমি কি কথা বলছো? আরে আমি তো সত্যি কথা বলছি। তুমি নিজেই এই ঘাসকে মন দিয়ে দেখো। সূর্যগ্রহণের পরে এই ঘাসের রং নীল হয়ে গেছে। দেখো দেখো, এই সুন্দর নীল ঘাসকে তো একবার ভালো করে দেখো। আরে কোথায় কোথায় আছে নীল ঘাস? এখানে তো সবকিছু সবুজই লাগছে। সবুজ নয়, এই ঘাসের রং নীল। ভাই গাধা, তুমি ফালতু কথা বন্ধ করো। আরে পরিষ্কার দেখা যাচ্ছে যে এই ঘাসের রং হলো সবুজ, বুঝেছো? সবুজ নয়, নীল নীল নীল। আরে না 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 না, এখন আমি এই মূর্খটাকে কি করে বোঝাই যে ঘাসের রং হলো সবুজ? এবারে তুমি যা খুশি বলো না কেন, এই ঘাসের রং তো সত্যিকারে নীল। আমি মোটেই ভুলভাল বলছি না, যেটা সত্যি ওটাই বলছি আমি। আচ্ছা চলো একটা কাজ করি, আমরা দুজনেই এখন সিংহ রাজার কাছে যাই আর ওনাকেই এটা ঠিক করতে বলি যে এই ঘাসের রং সবুজ নাকি নীল। এই ঘাসের রং তো নীল নীল, আর এটা নীলই বটে। আমি এখানে উপস্থিত কারুর কথা মানবো না, মানতে পারবো না। মহারাজ, এই গাধাটাকে একটু বোঝান যে ঘাসের রং নীল নয় বরং সবুজ। অনেক হয়েছে। ঘাস নীল রঙের, ঘাস সবুজ রঙের, অনেকক্ষণ ধরে এই কথাগুলোই বলে চলেছো তোমরা। এটা ছাড়া তোমাদের কি আর কোনো অভিযোগ আছে? আর কিছু নেই, ঘাসের রং নীল নয় বরং সবুজ। আমি শুধু এইটুকুই বলতে চাইছি। ঘাসের রং তো নীলই বটে। হ্যাঁ, তোমাদের যা বলার ছিল তোমরা দুজনে তা বলে দিয়েছো। এবার যা সিদ্ধান্ত নেওয়ার তা নেবেন আমাদের মহারাজা। শুনুন,
চিতাবাঘ মশাই, তুমি আগামী 6 মাস চুপচাপ থাকবে। কারুর সাথে কোনো রকম কোনো কথা বলবে না, আর গর্জন করবে না। হ্যাঁ, এ কি রকম বিচার? গাদা ভাই, তুমি এখন আসতে পারো। আমি খুবই খুশি জাহাপানা। যদিও আমরা দুজনে ঝগড়া করেছি, মন কষাকষি হয়েছে, যেটা হয়তো হাতাহাতির পর্যায়ে যেতে পারতো, কিন্তু আমি তো জিতে গেছি। ধন্যবাদ। তাহলে আমি এবার আসতে পারি। নীল রং, নীল রং, ঘাসের রং, নীল রং, নীল রং, নীল রং, ঘাসের রং, নীল রং। আমি সত্যি কথা বলে শাস্তি পেলাম, আর ওই গাধা যে যা খুশি বলে গেল, ওকে আপনি এমনি ছেড়ে দিলেন? আপনি তো সবকিছুই জানেন। এই ঘাসের রং নীল নয়, সবুজ। তা সত্ত্বেও আপনি আমাকে শাস্তি কেন দিলেন? ঘাসের রং সবুজই আছে, আমি এটা অনেক আগে থেকেই জানি। তোমাকে শাস্তি এজন্য দিচ্ছি যে একজন জ্ঞানী আর সক্ষম তোমার মতো একটা শক্তিশালী জীব একটা মূর্খ গাধার সাথে তর্ক বিতর্ক করে নিজের মূল্যবান সময় নষ্ট করলে। আর শুধু তাই নয়, এই ছোট্ট ব্যাপারটার জন্য তুমি আমার কাছে এলে, আমার সময় নষ্ট করলে। তোমাকে শাস্তি দেওয়ার কারণ তুমি কি বুঝতে পারলে এবার? অনেক সময় আগে কিঙ্কিনি নামে একটা নদী ছিল। নদীটা ভীষণ সুন্দর দেখতে ছিল, আর ওই নদীর আশেপাশে অনেক গাছপালাও ছিল। আর সেই গাছপালাগুলোর মধ্যে একটা খুব সুন্দর আর বড় ডুমুর গাছ ছিল। সেই গাছে অনেক ডুমুর ফল ফলত, আর সেই গাছে দুটো বন্ধুও থাকত, বালেন এবং কাঠবিড়ালি। এই পাকাটা আমার। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই খা এটা। বাহ, এই ডুমুরগুলো কি সুন্দর মিষ্টি তো। এই ডুমুরগুলো খুব মিষ্টি। আমিও পেয়েছি। দারুণ। সত্যি বলতে ডুমুরগুলো এত মিষ্টি যে আমিও অনেকগুলো খেয়ে ফেলেছি। আমাকেও ডুমুর দেবে নাকি? খুব খিদে পেয়েছে। হ্যাঁ, কুমির আবার ফল খায় নাকি? কেন, কুমির ফল খেতে পারে না বুঝি? ভায়া, ফলগুলো খুব মিষ্টি, আর কয়েকটা পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, খাও খাও, পেট ভরে খাও ভালো করে। ধন্যবাদ বন্ধু, আমার পেট ভরে গেছে, এবার আমি আসি। হ্যাঁ ঠিক আছে, কিন্তু তোমার নাম কি? মুরুক্কান আমার নাম। আর তোমার নাম কি? আমার নাম বালন, আর এর নাম হলো কান্নান। ঠিক আছে বন্ধুগণ, আবার দেখা হবে। হ্যাঁ বন্ধু, এসো। কুমির? ও আচ্ছা, তুই কি ওকে চিনিস? আচ্ছা, ওর সঙ্গে বন্ধুত্ব করা কি ঠিক হবে? তুই এরকম বলছিস কেন? এই কুমিরটা খুব ভালো। বেচারা, ও হলো একটা কুমির, আর ও সুযোগ পেলেই সবাইকে খেয়ে ফেলতে পারে, বুঝলি তুই? ও আমাদের দুজনকেও খেয়ে ফেলবে। আমাদের ওর থেকে দূরে থাকা উচিত। ওই ঝিলের পাশে পাহাড়ের গায়ে বেশ পাকা পাকা কলা ধরেছে, তুই দেখেছিস? এই কোথায় হয়েছে? আরে ওই পাহাড়ের গায়ে, চল না আমরা ওখানে যাই। ও না না না, আমি যাব না, তুই গিয়ে খেয়ে আয়। আমি তো তোকে নিয়ে যাওয়ার জন্য এসেছি, আর তুই? না, বরং তুই যা, আমি আমার একটা বন্ধুর জন্য অপেক্ষা করছি।
ও নিশ্চয়ই ওই কুমিরটার জন্য। হ্যাঁ, কি হয়েছে কি তাতে? যখন তুই নতুন বন্ধু পেলি, এই পুরনো বন্ধুটাকে এত সহজে ভুলে গেলি, তাই না বল? না, মোটেই নয় সেটা। ঠিক আছে, আমি চললাম তাহলে। কিঙ্গিনী নদীর ঠিক উল্টো পারে একটা কুমির বাস করত, যার নাম ছিল মুরগান। সেও সেই ডুমুরের স্বাদটা জানত। সে ডুমুর খেতে খুব ভালোবাসত, আর সেই ডুমুর খেতে সেই কুমিরটা রোজ সাঁতার কেটে আসতো। ওই কুমিরটা তো এখনো এসে পৌঁছলো না। এখানে আর কতক্ষণ বসে থাকবো? অনেকক্ষণ ধরে অপেক্ষা করছো বুঝি? আবার কি, এই ডুমুরগুলোকে সঙ্গে নিয়ে তোমার জন্য কতক্ষণ বসে আছি জানো? ক্ষমা করবে বন্ধু, একটু আটকে গেছিলাম কাজে। ভাই, কি মিষ্টি! আরে খাও খাও, তোমার জন্য অনেক আছে। কি মিষ্টি ভাই! আজ আমার ডুমুরের আরো আর একটা থোকা চাই, দেবে? কেন বলো তো? ঘরে বসে আরাম করে করে খাবে বুঝি? না ভাই, আমার বউয়ের লাগতো, মিলির জন্য। ও আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে। তাহলে একটা কেন, দুটো থোকাই নিয়ে যাও। দাঁড়াও একটু। অনেক অনেক ধন্যবাদ বন্ধু। তখন সেই বাঁদর ডুমুরগুলোর দুটি থোকা কুমিরটিকে দিয়ে দিল। মুরগান সেই ডুমুরগুলোকে নিয়ে নদীতে সাঁতার কাটতে কাটতে বাড়ির দিকে এগিয়ে গেল। মিলি, এই দেখো, তোমার জন্য আমি কি এনেছি। ডুমুরের থোকা, খেয়ে দেখো একবার। এই ফলগুলো কি মিষ্টি, তাই না? আমাকে আমার একটা বন্ধু দিয়েছে, ওয়ালান। ওয়ালান বাঁদর। বাঁদরটা সারাক্ষণ এই ডুমুরটাই খায়। হ্যাঁ, এই ফলগুলোই যদি এত মিষ্টি হয়, তাহলে যে বাঁদরটা রোজ দিন এগুলো খায় তার হৃৎপিণ্ডটা কত মিষ্টি হবে? ওটা এত মিষ্টি হবে যেন মধু। মিলি, ওটা আমার বন্ধু হয়, এই কারণেই ও আমাকে এতগুলো ডুমুর পেড়ে দিয়েছে। সে সব ঠিক আছে, কিন্তু আমার ওই বাঁদরটার হৃৎপিণ্ড চাই। কিন্তু এটা আমি কি করে করবো মিলি? ও, তাহলে তুমি তোমার বউকে এরকম ভাবে বলবে? যাও, আমি তোমার সঙ্গে কথা বলবো না। মুরগান মিলির কথাগুলো শুনে খুব কষ্ট পেয়ে ওই গাছের দিকেই এগিয়ে চলল। বাঁদরকে এখানে নিয়ে আসতে কিছু একটা ফোন দিয়ে আঁটতে হবে আমায়। এই বন্ধু, আলান। আরে বন্ধু, তুমি এসে গেছো? কি হয়েছে বলো? ডুমুর বুঝি কম পড়ে গেছে? না বন্ধু, তা নয়। এসো, আমার সাথে এসো। আমি যাব, কিন্তু কোথায় যাব? আমার বাড়িতে। ও আচ্ছা, তোমার বাড়িতে? আর কোথায়? আমার বাড়িতে। আমার বউ মিলি কিছুতে বাড়িতে টিকতেই দিচ্ছে না। যে কিনা এত সুন্দর ডুমুর দিল, তাকে একবার অন্তত আমাদের বাড়িতে নিয়ে এসো, এটাই বলে যাচ্ছে। আচ্ছা, তাহলে তোমার জন্য অনেক সুন্দর খাবার বানিয়েছে আমার বউ। ওখানে মিষ্টি খাবার আছে? সব কিছু আছে। তুমি একবার আমার বাড়িতে তো চলো। বাহ,
তাহলে আমরা ওখানে যাব কি করে? জলে তো আমি যেতে পারবো না, আমি তো সাঁতার কাটতেও জানি না। আরে তুমি আমার পিঠের উপর বসে পড়বে, আমি তোমায় আরামসে আমার বাড়িতে নিয়ে চলে আরে যাব। বাহ, এ তো দারুণ ব্যাপার। আমি জলের উপর দিয়ে যেতে পারবো, আর ওখানে গিয়ে ভালো মন্দ খাবারও পাবো। এসো এসো। তারপর মুরকান বাদর বন্ধুটিকে নিজের পিঠের ওপর বসালো আর তারপর নিজের বাড়ির দিকে চলতে শুরু করলো। যখন মুরকান নদীর মাঝে এসে পৌঁছালো তখন ও বাঁদরটিকে তার নিজের মনের কথাটা বলে দিল। শোন রে বাঁদর, আজ তুই কোনো খাবার পাবি না, তুই আজকে আমাদের খাবার। আরে তুমি এগুলো কি বলছো ভাই? তোকে খাবার খাওয়াবো বলে নিয়ে যাচ্ছি না রে, তাহলে আমার বউ নীলির তোর হৃৎপিণ্ডটা চাই, এই জন্য তোকে নিয়ে যাচ্ছি রে। ও হলো একটা কুমির আর ও সুযোগ পেলেই সবাইকে খেয়ে ফেলতে পারে, বুঝলি তুই? ও আমাদের দুজনকেও খেয়ে ফেলবে। এ বাবা, তুমি তো এইসব কথা আমাকে আগে বলনি। আচ্ছা শোনো, আমি এতগুলো ডুমুর পেড়ে নিয়ে এলাম, তাও আবার তোমার বউ মিলিকে উপহার দেওয়ার জন্য। ভালান বুঝতে পারলো যে কিছু না কিছু গন্ডগোল হচ্ছে, তাই ও কুমিরকে বলল, আমি আমার হৃৎপিণ্ড তোমার বউকে দেওয়ার জন্য তৈরি আছে, কিন্তু কিন্তু কি? যাতে আমার হৃৎপিণ্ড কেউ নিতে না পারে, ওই জন্য আমার হৃৎপিণ্ড আমি ডুমুর গাছের উপরে তুলে দিয়ে এসেছি, তাও আবার একটা পাত্রের মধ্যে। তুমি যদি আগে আমাকে বলতে তাহলে আমি ওটাকে নিয়েই আসতাম। তাহলে এখন কি করব আমরা? কি আর করব, চলো বরং গাছ থেকে সেটাকে পেড়ে নিয়ে আসি। আরে ও দুষ্টু কুমির, তুমি মোটেই আমার বন্ধু নও, তুমি হলে আমার শত্রু। এই বাঁদর, তুই তাড়াতাড়ি তোর হৃৎপিণ্ডটা নিয়ে আয়। তুমি একটা বোকার হদ্দ, হৃৎপিণ্ড ছাড়া কেউ কি কখনো বাঁচতে পারে? আর তাছাড়া হৃৎপিণ্ড কি কেউ কখনো কোনো জায়গায় বার করে রাখতে পারে? হ্যাঁ, আরে ভাইয়া, তুমি বুঝতে পারছো না। তোমাকে আর কিচ্ছু বলতে হবে না, আজকের পর থেকে তুমি কখনো এখানে আসবে না, আর আমিও তোমাকে ডুমুর খাওয়াবো না। তুমি একটা বিশ্বাসঘাতক, বুঝতে পেরেছো? বেরিয়ে যাও। তারপর থেকে সেই বিশ্বাসঘাতক কুমিরটি কিঙ্গিনী নদী থেকে চলে গেল, আর তারপর আর কোনোদিনও সেখানে ফিরে আসেনি। আর এইদিকে বালান আর কাঠবেড়ালি দুজনেই ওই ডুমুর গাছে বসে খুব সুখে তাদের সারা জীবন কাটিয়ে দিল।